ভিডিওর টপিক হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইন। তো হোয়াট ইজ অ্যারিথমেটিক পাইপলাইন, হোয়াই অ্যারিথমেটিক পাইপলাইন ইজ ইউজড? তার উত্তর হচ্ছে দ্য অ্যারিথমেটিক পাইপলাইন ইজ ইউজড টু স্পিড আপ দ্য প্রসেসিং অর পারফরমেন্স ফর সাম রিপিটেড ক্যালকুলেশনস। তো রিপিটেড ক্যালকুলেশনগুলোকে যাতে দ্রুত গতিতে করা যায় এবং পারফরমেন্সকে বেটার করা যায় তার জন্য অ্যারিথমেটিক পাইপলাইন ইউজ হয়। আমরা জানি যে পাইপলাইনের মধ্যে কী হয়, পাইপলাইনের মধ্যে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন কাজ হয় এবং বিভিন্ন সেগমেন্টের একটা নির্দিষ্ট কাজ থাকার জন্য খুব দ্রুত গতিতে কোনো ক্যালকুলেশন বা কোনো প্রসেসকে এক্সিকিউট করা যায়। এখানে আমরা বেসিক্যালি যেটা দেখব যে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন এবং সাবট্রাকশন ইউজিং পাইপলাইন। পাইপলাইন ব্যবহার করে কিভাবে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক মানে অ্যাডিশন আর সাবট্রাকশন পারফর্ম করা যায়। তো মেন কথা এটা হলো যে যখন কোনো অ্যারিথমেটিক সাবট্রাকশন বা অ্যাডিশন করা হবে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে চারটে সেগমেন্টের মধ্যে যেতে হবে বা চারটি স্টেপস আমরা বলে দিই। তো প্রথম স্টেপস কি? প্রথম স্টেপে কম্পেয়ার দ্য এক্সপোনেন্ট। হোয়াট ইজ কম্পেয়ার দ্য এক্সপোনেন্ট বলতে কী বুঝি? আমরা এক্সপোনেন্ট দুটোকে কম্পেয়ার করে দেখব যে দুটো এক্সপোনেন্ট কী আছে। এই ক্ষেত্রে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, তো আমি একটা তোমাদের বলি যে এক্সপোনেন্ট কোন জায়গাটাকে বলছে আর মান্টিসা কোন জায়গাটা বলছে। তো 0.9237 টু ইন্টু 10⁴ সাপোজ ধরো, তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে কি এক্সপোনেন্ট 4 যেটাকে আমরা বলে থাকি দ্যাট ইজ এক্সপোনেন্ট, এবং এটা হয়েছে মান্টিসা। তো মান্টিসার এক্সপোনেন্ট, তো এখানে প্রথমে কি বলছে যে কম্পেয়ার দ্য এক্সপোনেন্ট। তাহলে আমরা যদি আমাকে অ্যাডিশন করতে চাই এটার সঙ্গে 0.8232কে আমরা যদি ধরো অ্যাডিশন করতে চাইছি যার এক্সপোনেন্ট 3 এটা এক্সপোনেন্ট 4, তাহলে আমরা কী করছি কম্পেয়ার করবো প্রথমে যে দুটোর এক্সপোনেন্ট কী কী আছে। যেই ক্ষেত্রে একটা এক্সপোনেন্ট 4 আছে এবং একটা এক্সপোনেন্ট 3 আছে, তো প্রথমে কম্পেয়ার হবে। তারপর কী করা হবে অ্যালাইন দ্য মান্টিসা। মান্টিসাকে অ্যালাইন করার আগে কী করতে হবে দুটোর মধ্যে কী ডিফারেন্স, যেমন এটাতে 4 আছে এটাতে 3 আছে, তার মধ্যে তাদের একটা বিয়োগফল বের করতে হবে যে তাদের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কত। ক্লিয়ার হচ্ছে? দেন কি করতে হবে যে আমরা প্রথমে কি করব যেটার বড় এক্সপোনেন্ট, যার বড় এক্সপোনেন্ট সেটার ভিত্তিতেই তার পরের এক্সপোনেন্টটাকে আমরা ইনক্রিজ করে নেবো। তাহলে এটার এক্সপোনেন্ট যদি 4 হয় সেক্ষেত্রে কিন্তু এক্সপোনেন্টটাকে 4-এ পরিণত করতে হবে। তো 4-এ পরিণত করতে গেলে কিন্তু এটাকে অ্যালাইন করতে হবে, মানে এর ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে যদি 4-এ চেঞ্জ করতে হয় তাহলে আমরা লিখবো 0.08232 ইন্টু 10⁴। তাহলে এক্সপোনেন্টটাকে 4 করে নেওয়া হলো কিন্তু এটাকে অ্যালাইন করা হলো। সেই কথাটা বলছে অ্যালাইন দ্য মান্টিসাকে আমি অ্যালাইন করলাম, দেখতে পাচ্ছ। দেন অ্যাড আর সাবট্র্যাক্ট, এইবারে এই দুটোর মধ্যে অ্যাডিশন পারফর্ম করা হবে বা যদি সাবট্রাকশন করতে হয় সাবট্রাকশনের টাস্ক পারফর্ম করা হবে। দেন নর্মালাইজ করা হবে। নর্মালাইজ মিনস মনে রাখবে যে এরকম ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে বা সাবট্রাকশনের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু আনসার যখন রিপ্রেজেন্ট করা হয় সেটা 0 পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমাদের যদি পয়েন্ট দশমিকের বাঁ দিকে লেফট সাইডে কোনো ভ্যালু আসে লাইক 1 2 যাই আসুক, আমরা কিন্তু সেটাকে শিফট করাবো ডান দিকে। তার জন্য আমরা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করবো আমরা এক্সপোনেন্টের মধ্যে। তো রয়েছে দেখে নেওয়া যাক কীভাবে করছি আমরা। আমি একটা অলরেডি তোমাদের করে রেখেছি, যেটা হলো ধরো আমি অ্যাডিশন করব এক্স এবং ওয়াইয়ের মধ্যে অ্যাডিশন করব। তো এক্স আর ওয়াইয়ের অ্যাডিশন দেখছি আমি এক্সের নাম্বারটা কী আছে, এক্সের যে নাম্বার আছে 0.9732 ইন্টু 10⁵। তাহলে এখানে এক্সপোনেন্ট কত আছে 3, মাল্টিসের কী আছে 0.9732। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত 0.3200 ইন্টু 10⁵। তাহলে এখানে কী আছে, এখানে এক্সপোনেন্ট আছে 2⁵, মানে 2 এক্সপোনেন্ট হয়ে যাচ্ছে। আর ম্যান্টিসা হচ্ছে 0.3200। তাহলে এই যে দুটো সংখ্যা এক্স এবং ওয়াইয়ের দুটো ভ্যালুকে আমরা অ্যাডিশন করতে চাইছি। তো অ্যাডিশন করার চারটে ধাপ। প্রথমে বলো কম্পেয়ার দ্য এক্সপোনেন্ট। তো প্রথমে এক্সপোনেন্টকে কম্পেয়ার করছি কীভাবে, আমরা স্টেপ 1-এ কী করলাম 3 - 2 বিয়োগ করলাম দ্যাট ইজ 1। তা আমরা কম্পেয়ার করলাম দুটো এক্সপোনেন্টকে, যে দুটো এক্সপোনেন্ট ইকুয়াল নয়, দুটো ইন্ডিভিজুয়াল এক্সপোনেন্ট। দেন কি করা হচ্ছে স্টেপ 2 এর মধ্যে গিয়ে কী করা হচ্ছে যে এবার আমরা অ্যালাইন করবো, অ্যালাইন দ্য এক্সপোনেন্টস, অ্যালাইন দ্য মান্টিসা। তো মান্টিসাকে অ্যালাইন করার জন্য কী করা হয়েছে দেখো, মান্টিসাকে অ্যালাইন করার জন্য স্টেপ 2-এ এসে কী হচ্ছে এক্সের ভ্যালু যা ছিল তাই, মানে 0.9732, কিন্তু আমরা সিলেক্ট করছি এক্সেরই এক্সপোনেন্টকে, কারণ এক্সের এক্সপোনেন্টেড ওয়াইয়ের এক্সপোনেন্টের থেকে বড়। তো যেটা বড় হবে সেটাকে সিলেক্ট করতে হবে, তাই কম্পেয়ার করা হয়েছিল যে কে বড়, এক্স না ওয়াই বড়। তো আমি দেখলাম এক্সের কম্পোনেন্টটা কী আছে বড় আছে, তাই এক্সটা যেমন তেমন থেকে গেল। ওয়াইয়ের এক্সপোনেন্টটাকে আমরা কী করছি অ্যাডজাস্ট করছি, কারণ এক্সপোনেন্ট দুটোকে ইকুয়াল না করলে আমাদের কিন্তু অ্যাডিশন বা সাবট্রাকশন পারফর্ম করা সম্ভব নয়। তোমরা আশা করি জানি
জানো ফ্লোটিং পয়েন্টের এটাই ধর্ম। তাহলে এখানে কি করা হচ্ছে, এটাকেও 3 করার জন্য ওটাকে অ্যালাইন করা হচ্ছে। তাহলে দেখো এটাকে আমি একটা পাওয়ার বাড়াচ্ছি, মানে 2 থেকে 3 করছি, তার জন্য দশমিকের পয়েন্ট ওয়ান সাইড লেফটে চলে যাচ্ছে, মানে কি হচ্ছে 0.3200 ছিল, এইখানে হয়ে যাচ্ছে 0.0320। দেখতে পাচ্ছ কীভাবে পয়েন্টটা এক ঘর লেফট, দশমিকটা এক ঘরে শিফট করে গেলো, তার আগে একটা জিরো চলে এলো। তাহলে আমরা দেখি করলাম এই মাধ্যমে অ্যালাইন করলাম মন্টিসারকে, দেখো ওয়াইয়ের মন্টিসারকে আমরা অ্যালাইন করলাম এবং দুটো এক্সপোনেন্টকে ইকুয়াল করা হলো। ইকুয়াল করার পর থার্ড স্টেপে কী করতে হবে, নাও দ্য এক্সপোনেন্ট আর সেম, এবারে দুটোর এক্সপোনেন্ট কিন্তু সেম হয়ে গেছে। স্টেপ 3তে কী করতে হবে, অ্যাড সাবট্র্যাক্ট দ্য মন্টিসা, অ্যাডিশনের পার্টটা করে দিতে হবে। তো জেডের মধ্যে আমরা কি করছি, অ্যাডিশনের রেজাল্টটা স্টোর করছি। তো জেডের মধ্যে যখন স্টোর করছি কি হয়ে যাচ্ছে, যে জেডের মধ্যে 0.9732 এক্সের ভ্যালু ইন্টু 10⁻³ প্লাস 0. যেটা অ্যালাইন্ড আফটার অ্যালাইনমেন্ট যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা নিচ্ছি 0.0320 ইন্টু 10⁻³ দেখতে পাচ্ছ যে খুবই ইজি। এবারে আমরা অ্যাডিশন করলাম, অ্যাডিশন করার পর রেজাল্ট কি আসছে দেখো 1.0052 ইন্টু 10⁻³, যে কারণে এক্সপোনেন্ট দুটোকে ইকুয়াল করা হয়েছিল। অ্যাডিশন করে দেওয়ার পর কী করা হচ্ছে, অ্যাড সাবট্রাক্ট মন্টিসার অ্যাড সাবট্রাক্ট করে নেওয়ার পর অ্যাডিশন, তাহলে অ্যাডিশন, সাবট্রাকশন তাহলে তোমরা সাবট্রাকশন করে নেবে। করার পর কী করা হবে, এটাকে করা হবে নর্মালাইজের ধর্ম আমি আগেই বললাম। দেখো এখানে রেজাল্ট কে এসেছিল, অ্যাকচুয়াল রেজাল্ট ইজ 1.0052 ইন্টু 10⁻³। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ডেসিমাল পয়েন্টের আগে আমাদেরকে কী আনতে হবে, 0 আনতে হবে। তো 0 আনার জন্য কী করলাম, আমরা মাল্টিসারের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে এলাম। তা মাল্টিসারকে আমরা ইনক্রিজ করলাম কততে, ইনক্রিজ করলাম 4 ইনক্রিজ করলাম 4, কারণ কি আমরা দশমিক পয়েন্টটা 1 ঘর বাঁ দিকে নিয়ে গেলাম। তো দশমিক পয়েন্ট 1 বাঁ দিকে চলে গেল, মানে এক্সপোনেন্ট বেড়ে গেল সিম্পলি। তো এক্সপোনেন্ট বেড়ে যাওয়ার পর এটা হচ্ছে 0.10052। তাহলে এটা কিন্তু থাকবে, মনে রাখবে 0.1। এই ক্ষেত্রে নর্মালাইজেশনের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হয়, একটা হলো দশমিকের বাঁ দিকে 0 থাকবে, একটা দশমিকের ডান দিকে কিন্তু 0 থাকবে না, দশমিকের ডান দিকে কিন্তু কোনো 0 থাকবে না। তাহলে অ্যালাইনমেন্ট করতে গেলে 0.10052 ইন্টু 10⁻⁴, এটা নর্মালাইজ রেজাল্ট। তা ওভারঅল রেজাল্ট আমরা এটা পেয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু আমাদের কী করতে হয়, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক করতে হয়। ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন সাবট্রাকশন এই পদ্ধতি ফলো করে করবো আমরা। তো আচ্ছা, এবার দেখে নাও যে কিভাবে এটা কাজ করছে। তো এটা কাজ করার জন্য আমরা কি দেখলাম, যে আমাদের দুটো পার্ট আছে, একটা কি আছে মন্টিসার পার্ট আছে, একটা পার্ট আছে এক্সপোনেন্টের পার্ট আছে। তো এই ক্ষেত্রে পাইপলাইনের মধ্যে দেখো একটা রেজিস্টারের মধ্যে এক্সপোনেন্টকে ঢোকানো হচ্ছে, এ ও বি এর দুটো এক্সপোনেন্টকে রেজিস্টারের মধ্যে ঢোকানো হচ্ছে, এবং এ ও বি এর মন্টিসাকে কিন্তু কোথায় ঢোকানো হচ্ছে, রেজিস্টারের মধ্যে ঢোকানো হচ্ছে। তাহলে আমরা কি বলছি, এক্সপোনেন্টকে আমরা স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে, এবং মন্টিসাকে ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার দুটো রেজিস্টারের মধ্যে ঢোকার পর কি হচ্ছে, নেক্সট এটা সেগমেন্ট 1-এর মধ্যে কাজ চলছে। সেগমেন্ট 1-এর মধ্যে প্রথমে কি হচ্ছে, কম্পারিজন হচ্ছে দুটো এক্সপোনেন্ট। আমাদের এখানে দেখো এক্সপোনেন্ট কত ছিল, 3 আর 2 ছিল, তাই আমি দেখো আমি কি করেছি 3 - 2 করেছি স্টেজ 1-এ, দ্যাট ইজ 1। তাহলে এখানে কি হচ্ছে, কম্পেয়ার এক্সপোনেন্ট ডিফারেন্সটা বের করছি। তার মানে আমরা দুটো যে ভ্যালু আছে, দুটো যে ভেরিয়েবলস আছে, তাদের মধ্যে তাদের এক্সপোনেন্টের ভ্যালুটাকে আমরা কি করছি, মাইনাস করছি, এবং সেটা অ্যালাইনে চলে আসছে যে কতটা আমাকে অ্যালাইন করতে হবে, কোনটাকে বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের এক্সপোনেন্টকে বাড়িয়েছিলাম, এই ক্ষেত্রে যেমন ঘটনা ঘটবে সেরকমভাবেই কাজ হবে। তাহলে দেখো কম্পেয়ার করার পর যে ডিফারেন্সটা, আমাদের ডিফারেন্স কত ছিল, 1 ছিল, সেই ভ্যালুটা করলে চলে আসবে কোথায়, অ্যালাইন মন্টিসার মধ্যে। এবার দেখো মন্টিসার মধ্যে এ আর বি ঢুকছে, তাহলে এখানে কি ছিল 0.9732, আর কি ঢুকবে 0.3200, দুটো কিন্তু রেজিস্টারের মধ্যে ঢুকে যাবে। এবারে সেই ভ্যালুটা কোথায় আসবে, অ্যালাইনমেন্টের মধ্যে আসবে। অ্যালাইনমেন্ট মিনস কোন জায়গাটা, স্টেজ 2, যেখানে আমরা ওয়াইটাকে চেঞ্জ করেছিলাম 10⁻³ তাই এইখানে সেই কাজটা হয়ে যাবে। তাহলে এই কাজটা যখন হচ্ছে তখন কিন্তু সেগমেন্ট 2-এ ঢুকে গেছে অলরেডি। তো সেগমেন্ট 2-এ কখন ঢুকছে, এখান থেকে ডাইরেক্ট মন্টিসাটাকে মন্টিসার ভ্যালুটাকে নিচ্ছে, যেটা অ্যালাইনমেন্ট হবে। এবার এখান থেকে ঢুকছে কি, যে কম্পেয়ার করার পর ভ্যালুটা এইখানে রেজিস্টারের মধ্যে ঢুকলো, ঠিক আছে, এক্সপোনেন্টগুলো মন্টিসার এখানের মধ্যে ঢুকলো। এবার ঢোকার পরে এখানে চুজ এক্সপোনেন্ট
চুজ এক্সপোনেন্ট, এই জায়গাটা স্টেজ 2 হচ্ছে কি এক্সপোনেন্ট চুজ করতে বলছে, এখানে এক্সপোনেন্ট চুজ করতে বলছে যে কোন ভেরিয়েবলের এক্সপোনেন্টটা হাই, যেটা বিগ এক্সপোনেন্ট সেটা কিন্তু চুজ করা হচ্ছে। আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে কি হচ্ছে 3, তাই এখানে 3 এক্সপোনেন্ট চুজ করা হচ্ছে এবং 3 এক্সপোনেন্ট চুজ করার সঙ্গে সঙ্গে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে দুটোই 3-তে। এটা স্টেজ 2 এর কাজটা হচ্ছে, আমি দেখিয়েছিলাম স্টেজ 2 এতে কী কাজ হচ্ছে সেটা এখানে হচ্ছে। দেন স্টেজ 3-তে দেখো স্টেজ 3-তে কাজ কি হচ্ছে, স্টেজ 3-তে কাজ হচ্ছে কি যে এই যে দুটোকে ইকুয়াল করা হলো এক্সপোনেন্ট এবং অ্যালাইনটাকে সেট করা হলো, প্রথমে দুটোকে ইকুয়াল করা হলো তারপর অ্যালাইনটাকে সেট করা হলো, অ্যালাইন সেট করার পরে এবার কিন্তু অ্যাডিশন আর সাবট্রাকশন পারফর্ম করা হবে। তাহলে দেখো স্টেজ 3 মধ্যে আমি অ্যাডিশনটা করেছিলাম, অ্যাডিশনটা তোমরা দেখেছিলে, অ্যাডিশন করেছিলাম, তাহলে এখানেও কিন্তু একইভাবে অ্যাডিশন করবে এবং এর অ্যাডিশনের রেজাল্টটা কিন্তু রেজিস্টারের মধ্যে সেভ হয়ে যাবে। একইভাবে কিন্তু এক্সপোনেন্ট যেটা ছিল দ্যাট ইজ 3 আমাদের এক্সাম্পলে, তো 3 এর মধ্যে সেভ হয়ে যাবে, রেজাল্ট এখানে আসবে, অ্যাডিশন পার্টটা এখানে, এক্সপোনেন্ট পার্টটা এখানে, দ্যাট ইজ 3, আর এখানে অ্যাডিশনটা কি যাবে 1.0052, তো 1.0052 এখানে আর 3 এখানে। ক্লিয়ার হয়ে গেছে? এবারে স্টেজ 4-এ যখন আসছে তখন অ্যাডজাস্ট এক্সপোনেন্ট, কেন অ্যাডজাস্ট এক্সপোনেন্ট, কারণ আমাদেরকে নর্মালাইজ করতে হবে। তো এক্সপোনেন্টটাকে অ্যাডজাস্ট করছি মিনস কি, তার কারণ দেখো আমরা 3 থেকে 4-এ এনেছি এক্সপোনেন্টটাকে, কেন এনেছি, কারণ আমরা চাইছিলাম যে দশমিকে ডেসিমেল পয়েন্টের বাঁ দিকে কী থাকবে 0 থাকবে, তাই আমরা এইটাকে এক্সপোনেন্টটাকে 3 থেকে 4 করলাম এখানটায় এবং নর্মালাইজ করলাম রেজাল্টটাকে। তাহলে এর মধ্যে কি আসছে, এর মধ্যে আছে 0.1052 এখানে আছে, আর এর মধ্যে কি আছে 4 আছে। 4 হওয়ার পর আলটিমেটলি কী হচ্ছে, রেজাল্ট চলে যাচ্ছে দুটো রেজিস্টারের মধ্যে। তো দেখতে পাচ্ছি দুটো কিন্তু ভিন্ন, এর মধ্যে কী আছে মাল্টিসের রেজাল্ট যাচ্ছে। তো আমাদের রেজাল্ট কী ছিল, আমাদের রেজাল্ট ছিল 0.1052, তাহলে এর মধ্যে কী যাচ্ছে 0.1052, এর মধ্যে আছে 4, যেটা আলটিমেট রেজাল্ট। তো দেখতে পেলে কীভাবে এই কাজটা সম্পূর্ণ করা গেল বিভিন্ন সেগমেন্টে ইউজ করে, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4, প্রত্যেকটা সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল টাস্ক করা হচ্ছে। তো এইভাবে যতগুলো অ্যাডিশন হোক, যতগুলো সাবট্রাকশন হোক, যখন একটা পার্ট একটা স্টেজ ক্রস করে, একটা সেগমেন্ট ক্রস করে আরেকটা সেগমেন্ট ঢুকবে, সেই মুহূর্তে কিন্তু আরেকটা কোনো কম্পিটিশন, আরেকটা কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন এর মধ্যে পাবো, তখন কম্পিটিশনের কাজ চলবে। যখন এখানে এক্সপোনেন্টের অ্যালাইন সেট হয়ে যাবে, যখন অ্যাডিশন সাবট্রাকশন হবে, সেক্ষেত্রে কিন্তু আরেকটা কোনো টাস্ক এর মধ্যে চলবে এবং এর মধ্যে কিন্তু অন্য একটা কম্পিটিশনের কাজ চলবে। তার রিপিটেড কাজগুলো আমরা করে নিতে পারছি এর মধ্য দিয়ে।